স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে দুটি আলোচিত দাবির বিশ্লেষণ, জাতিসংঘের গ্রেপ্তার নির্দেশের ভিডিও এবং তারেক রহমানের মন্তব্যের ফটোকার্ড। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। গুজব 1, জাতিসংঘের গ্রেপ্তার নির্দেশের ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে, জাতিসংঘের নির্দেশ ৩২০০ পুলিশ হত্যার বিচার না হলে সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে শীর্ষক তথ্য। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই দাবি সঠিক নয়। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২০০ পুলিশ হত্যার ঘটনা ঘটেনি এবং এমন কোনো নির্দেশও জাতিসংঘ দেয়নি। ফেসবুকে উক্ত দাবির পোস্টগুলোতে একটি ব্লগ পোস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, যেটি আমার দেশ 24/7 নামে একটি ভুইফোর ব্লগ সাইটে প্রকাশিত। এটি একটি বিনামূল্যের ডোমেইনের সাইট এবং এটি মিথ্যে তথ্য প্রচারের জন্য ব্যবহৃত হয়। এছাড়া ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশের সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪৪ পুলিশ সদস্যর কথা বলা হয়েছে, যা ৩২০০ পুলিশের মৃত্যুর তথ্য থেকে অনেক কম। এছাড়া টাইম ম্যাগাজিনের বরাতে ৩২০৪ পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অতএব জাতিসংঘ ৩২০০ পুলিশ হত্যার বিচার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। গুজব 2, তারেক রহমানের মন্তব্যের ফটোকার্ড। ৮ মে থেকে ৯ মে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেম খেলছে। এই মন্তব্যটি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রথম আলো থেকে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। এটি আসলে একটি নকল ফটোকার্ড, যা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রথম আলোর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি যেখানে এই শিরোনাম এবং মন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রথম আলোর সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলগুলো থেকে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন পর্যালোচনায় আলোচিত ফটোকার্ডের ছবি, ফন্ট ডিজাইন এবং ছবি একেবারে ভিন্ন। অতএব নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেম খেলছে শীর্ষক দাবিতে তারেক রহমানকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।